প্রশ্ন 9 দেখাও যে বক্স প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা ডাবল হবে আমরা যদি এইটাকে কি করি বক্স প্রোডাক্টে গুণন করি। এখন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2003, 10, 18 সালে এবং নন মেজরে 2002 সালে, 7 কলেজে 17 সালে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 14 সালে স্কুল পর্যায়ে 14 সাল না 14 অর্থাৎ 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, 6ষ্ঠ, 9ম এবং 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই কোশ্চেনটা এসেছে। তো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা ক্যালকুলেশন করে আমাদের এটা প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড বক্স প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটাকে আমরা এ ধরবো, চিন্তা করব, বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটাকে বি চিন্তা করব, সি ভেক্টর প্লাস এ ভেক্টর এটাকে সি চিন্তা করব। তাহলে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বক্স প্রোডাক্টের একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা কিন্তু এভাবে, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে বক্স প্রোডাক্ট এটা, তাহলে এটা সূত্রটা কি? ফার্স্টের সূত্রটাই লিখি, 3টা সূত্র আছে, এটা ফার্স্টেরটা দিয়ে আমরা কাজ করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা কিন্তু লেখা যায়। তাহলে এইটা আমার এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা যদি হয় তাহলে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর বলতে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপরে এখানে কি ডট, সূত্রে ডট যেহেতু, তো তারপরে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এখানে বি বলতে কি আমার বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে সি বলতে কি সি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখান থেকে এখানে যে লাইনটা করেছি এই সূত্র ধরে এখানে সাইড নোট করা আছে। তো তারপরে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট, এরপরে যে কাজটা করেছি এইখানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন এইখানে আমরা বি ভেক্টর দ্বারা ফার্স্টে এটাকে ক্রস গুণন করেছি, তাহলে কি হবে ওই যে বিতরণ নিয়ম বা বিনিময় নিয়ম অনুসারে, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাঝখানে কি আছে প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে আবার সি ভেক্টর দ্বারা এই দুইটাকে, তাহলে প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে সি ভেক্টর দ্বারা এ ভেক্টরকে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখন এইখানে দেখুন প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টর ক্রস গুণন করলে সেটা কি আসবে 0 আসবে, তারপরে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো পরের লাইনে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে মাইনাস কেন আসলো? ওই যে ভেক্টর নিয়ম অনুসারে ক্রস গুণনের এই সূত্র অনুসারে, আমরা কিন্তু সূত্রটা পিছনে আলোচনা করেছি। যেমন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা পজিশন যদি চেঞ্জ করি অর্থাৎ বিটাকে যদি প্রথম লিখি তারপরে ক্রস গুণন করি, তাহলে এখানে একটা কি আসবে মাইনাস সাইন আসবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা এইখানে যদি এটাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখি তাহলে সামনে একটা মাইনাস আসবে, সেই মাইনাসের জন্য এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে এইখানে কি আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, খেয়াল করুন এইখানে কিন্তু আমার যে গুণনটা আছে সেটা কি ডট গুণন। এখন এটা যদি আমি এ ভেক্টর ধারা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ব্যাপারটা আসলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাইনাস আবার এ ভেক্টর দ্বারা যদি এটাকে গুণ করি ডট গুণন করি তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আবার এ ভেক্টর দ্বারা এটাকে গুণ করলে কি হবে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে প্লাস এখন বি ভেক্টর দ্বারা এই তিনটাকে আবার কি করব ডট গুণন, তাহলে বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস
বি ভেক্টর, তারপরে প্লাজে প্লাজে প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। জাস্ট আমরা এ ভেক্টর দিয়ে এটাকে কি করলাম, ডট গুণন করে দিলাম, বি ভেক্টর দিয়ে ডট গুণন করে দিলাম, কারণ এখানে আমার কি আছে, ডট গুণন। তাহলে আমার এই লাইনটা পাই। এখন এরপরে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাইনাস, এইটা সমান কিন্তু 0 আসলো। কেন 0 আসলো এরও একটা কারণ আছে, কারণ এইখানে একটু খেয়াল করুন, এইখানে ক্রস গুণনের ভিতরে যেই দুইটা ভেক্টর থাকবে সেইটা যদি ডট গুণনের সাথে মিলে যায় তাহলে সেটার মানে 0। এখানে কিন্তু সূত্র লেখা আছে, যেমন এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 ভেক্টর। কারণ দেখুন এখানে ক্রস গুণন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এখানে এ ভেক্টর আছে, এখানে এ ভেক্টর আছে, তাহলে এটা যদি মিলে যায় তখন এটার ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে কিন্তু এই সাইড নোটের জিনিসগুলা ক্লিয়ার করা আছে। তাহলে এটার মানে কি 0, আবার এটার মানে কি 0, কারণ এখানে এ ভেক্টর আছে, এখানে ভিতরে এ ভেক্টর আছে, তাহলে এটার মানে 0। এটার মানে কি হবে 0, এখানে বি ভেক্টর আছে, ভিতরে ক্রস গুণনের সাথেও বি ভেক্টর আছে, আবার মাইনাস এখানে বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর আছে, তার মানে এখানে ক্রস গুণনের বি ভেক্টর আছে, এখানে বাইরে বি ভেক্টর আছে, কিন্তু এইখানে নাই। তাহলে এই টার্মটা 0 হবে, 0 হবে না। যদি আপনার এই ক্রস গুণনের ভিতরে যে ভেক্টরটা আছে সেটা যদি ডট গুণনে বাহিরে থাকে তাহলে সেটা এই ক্ষেত্রে কি হবে, 0 হবে। এখানে সাইড নোট করা আছে। এখন আপনি এই যে এখন বলতে পারেন যে এটা আসলে কি 0 হবে, এটা আপনি সাংখ্যিক মান ধরে ভেক্টরের সাংখ্যিক মান চিন্তা করে ক্যালকুলেশন করে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই 0 আসবে। একটু প্রুফ দেখাই, তাহলে আপনার আসলে বিশ্বাসের জায়গা এবং প্রমাণ বুঝতে সুবিধা হয় এবং কনফিডেন্স লেভেল হচ্ছে গ্রো হয়। তাহলে আমার ফার্স্টে কি আছে, এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে এটা সমান 0। বলছি আমি ক্রস ভেক্টরের যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা বা সমজাতীয় ভেক্টরটা যদি ডট গুণনের বাইরে থাকে তার মানে 0, এই কথাটা বলেছি। তাহলে এটার প্রুফটা দেখি। সাপোজ এ ভেক্টর ধরে নেই আই ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ভেক্টরটা আমি ধরে নেই হচ্ছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখন আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে কিন্তু আমাকে ক্রস গুণন করতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে যদি ক্রস গুণন করি তাহলে আগে সাজিয়ে নিতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো তাহলে এইখানে এ ভেক্টরের সহগগুলো লিখি 1 3 2, তারপরে কি হবে 3 5 1। এখন এখানে নির্ণয়কের বিস্তৃতি করব আগের মতো আই ক্যাপ, তাহলে আই ক্যাপে কি হবে, আই ক্যাপের কলামবাদ সারিবাদ 3 একে 3 5 দুগুণে 10, 3 মাইনাস 10, তারপরে সূত্রের মাইনাস জে ক্যাপ। তো এখানে যে বাদ, জের কলামবাদ সারিবাদ, তাহলে অনেককে 1 3 দুগুণে 6, তারপরে প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপের কলামবাদ সারিবাদ, তাহলে 5 একে 5 3 3 9। এখন এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, -7 আই ক্যাপ, কারণ 3 থেকে -10 বিয়োগ করলে -7 হয়, যেহেতু আই ক্যাপ আছে সাথে আই ক্যাপ। তারপরে এইখানে -5 আসবে, সেই মাইনাসে মানে যেটা কি হয়ে যাবে প্লাস জে ক্যাপ, আর এইখানে -4 আসবে, তাহলে -4 কে ক্যাপ। তো তাহলে এটা কিন্তু আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে কি করব, ডট গুণন করব। তাহলে দেখুন এটা, তাহলে এ ভেক্টরটা আমার কি ছিল, এ ভেক্টরটা কিন্তু ছিল হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটাকে ডট গুণন করলাম, তাহলে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর আসছে কি -7 আই ক্যাপ প্লাস 5j ক্যাপ -4 কে ক্যাপ। তাহলে এইখানে আমরা ডট গুণনের ক্ষেত্রে কী করব, সমজাতীয়গুলো গুণ করে দিব, আর বাকিগুলো তো 0 হবে, সেটা আমি আগেও বলেছি। তাহলে এখানে কি হবে -7, আর জে ক্যাপের সাথে যদি গুণ করি জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1 3 5 15, তারপরে এখানে কি হবে -8। তাহলে দেখুন এখানে +15 -7 আর -8 -15, তার মানে 0। আশা করি ক্লিয়ার কেন আসলে আমরা 0 বলেছি।
এটাই ছিল লজিক। তাহলে এটা আমরা মনে রাখবো যে এভাবে যেভাবে বলেছি। তাহলে আমার এখানে বাকি থাকে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর এইখানে লাস্ট পদটা বাকি থাকে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো তারপরে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন এইটাকে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর কীভাবে লিখলাম, এটারও একটা লজিক আছে। এই দেখুন সূত্রটা, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটার মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে এবিসি তিনটা ভেক্টরের স্কেলার গুণন, অর্থাৎ এটা তিনটাই কি সমান। তাহলে তিনটা যদি সমান হয় প্রমাণের সুবিধার্থে আমরা এই যে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা লিখতে পারি। তার মানে এইখানে তাহলে আমার কয়টা হইল এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর কয়টা আসলো, কয়টা আসলো দুইটা। তাহলে দুইটা আসলো, এখানে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে কিন্তু আমার দুইটা আসলো কারণ দুইটাই যেহেতু যোগ আকারে আছে 2। এখন এইটার মানে কি, এটার মানে কিন্তু আমার বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এখানে আমি কিন্তু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর লিখতে পারি। এটাই মূলত আমার প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই 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 ইম্পর্টেন্ট।